আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি উইথ আরিফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডিসি আইপিএস রয়েছে। এই আইপিএসটিতে আমি চার্জারটি দিয়ে চার্জ করি এবং একটি ডিসি ভোল্ট মিটার লাগিয়েছি, যাতে করে আমি বুঝতে পারি এখানে ভোল্টেজ কতটুকু রয়েছে, অর্থাৎ চার্জ কতটুকু রয়েছে সেটা আমি পরিমাপ করতে পারি এই ভোল্টেজ মিটারের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই চার্জারের মধ্যে আমার এই ক্লিপগুলো ছিল, যে ক্লিপগুলো আপনি সামনে দেখতেছেন, কিন্তু এই ক্লিপটা আমি আমার ডিসি আইপিএসে লাগালে চার্জারের লাইটটা সবসময় জ্বলে থাকে, যাতে করে আমার অসুবিধা হয়। সবসময় চার্জারের লাইট জ্বলে থাকলে আমি তো চার্জ ধরে রাখতে পারবো না, চার্জ শেষ হয়ে যাবে। এই কারণে আমি এখানে একটা সিস্টেম করেছি, আর সিস্টেমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টিভির এসি কর্ড খুলে এখানে লাগিয়েছি। এখন চার্জারটা লাগানোর পর, কানেকশন করার পর, যেখানে চার্জারটা এখানে জ্বলে রয়েছে, তো আমি এই এসি কর্ডটি এইখানে ব্যবহার করেছি। তো আপনারা চাইলেও এরকম টিভির এসি কর্ড এই ক্লিপগুলো বাদ দিয়ে ব্যবহার করতে পারেন। এগুলো খুবই ভালো মানের, হাই ভোল্টেজ তার এগুলো। তো এই ক্লিপগুলো আমি ফেলে এই টিভির এসি কর্ডটা ব্যবহার করেছি, এতে করে পারফরমেন্সটা খুব ভালো পাওয়া যায়। কারণ এই চার্জারটা হচ্ছে একটা অটোমেটিক চার্জার, এখানে ব্যাটারি লাইন পাওয়ার সাথে সাথে একটা লাইট সিগন্যাল দেখায়। এখন আমি যদি আইপিএসের ডায়োড ব্যবহার করি, যে রিভার্স ভোল্টেজ আসবে না, তখন আবার আমি আমার ব্যাটারি চার্জারের সাথে কানেক্ট হয়েছে কিনা সেটা বোঝা যায় না, বুঝতে পারি না। সেই কারণে আমি এই সিস্টেমটা করেছি। এখন এটা একটা জ্যাকের মতো হয়ে গেছে, আমি চাইলে এখানে লাগাতে পারি, আবার চাইলে খুলে ফেলতে পারি। তো মূলত এই হচ্ছে বিষয়। তো আপনারা কেউ যদি এইরকম প্রবলেমে পড়েন, তাহলে আমার দেখানো পদ্ধতিটা অনুসরণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।